এই উস্কানিগুলো ছড়িয়ে দিচ্ছে, ঘৃণা ছড়িয়ে দিচ্ছে এবং সহিংসতা ছড়ানোর জন্য তারা এটা মানে পরিকল্পিতভাবে করছে এবং এগুলোতে বুস্টও করছে। সেগুলো কিন্তু বিদেশ থেকে করছে, লন্ডন থেকে করছে, আমেরিকা থেকে করছে। এই যে কোটা পুনর্বহাল চাই, মানে কোটা পুনর্বহাল চাই না, নো কোটা, সেই পেজ থেকে বলছে 900-র বেশি শহীদ, আর তুমি ফেসবুকে আইসা পোস্ট করো, এইসব আর কি। মানে এটা আমরা বলতে যাচ্ছি লিঙ্ক সহ আমরা তাদের, যখন তারা এই পোস্টটা দেয় তখন বাংলাদেশে কেউই, কোনো শিক্ষার্থী গুলিবিদ্ধ হয় নাই, কেউ মারা যায় নাই। আমি বলছি যে প্রথম তো রংপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র মারা গেল সাইদ, যখন আমরা জানতে পারলাম মানে নির্ভরযোগ্য সূত্রে, সেটা কয় তারিখ ছিল, 16 জুলাই, এটা বিকালের পরে দুপুরে। তো আপনারা দেখেন যে ঢাকা কলেজের সামনে সংঘর্ষে নিহত এক যখন বলছে, এই যে সকাল থেকে শুরু করেছে, তখনও কিন্তু বাংলাদেশে কোথাও কোনো গুলিবিদ্ধ হয় নাই বা কোনো শিক্ষার্থী মারা যায় নাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 3 জন শিক্ষার্থী গুলিবিদ্ধ যখন বলছে, এবং যেই লাশের ছবিটা দিচ্ছে এটা কিন্তু মিথ্যা এবং একটা মানে একটা ফেক ছবি। তো এইটা আমরা বলেছি ফেসবুককে যে এই ধরনের বিষয়গুলো বলার পরেও আপনারা এই কন্টেন্টগুলোকে ব্লক করলেন না, আপনারা এই অ্যাকাউন্টগুলোকে ব্লক করলেন না, এই কন্টেন্টগুলোকে টেক ডাউন করলেন না। এর ফলে তো উস্কানিতে এই ছাত্র আন্দোলন, একটা শান্তিপূর্ণ আন্দোলন, অরাজনৈতিক আন্দোলনকে যারা উদ্দেশ্যমূলকভাবে সহিংস এবং রাজনৈতিক আন্দোলন নিয়ে গেল, সেইখানে তো ফেসবুক এই দায়গুলো এড়াতে পারে না। তারা বলেছে যে আগামী দিনে তারা আরো দায়িত্বশীল থাকবে। তারপরে তো কিভাবে আমাদের মেট্রো রেল স্টেশন, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, টোল, সার্ভার, ডেটা সেন্টার, সেতু ভবন, ত্রাণ ভবন, একের পর এক হামলা করা হলো, থানা, ডাক ভবন, সবগুলো সরকারি স্থাপনাতে আক্রমণ হলো, সেগুলো আমরা তুলে ধরেছি। এবং আমাদের জাতীয় সম্পদ রক্ষা মানে কিভাবে আমরা নষ্ট হতে দেখলাম,